এই নবী পাকের উম্মত উম্মতিরা, একটা নারীর কাছে সবচেয়ে প্রিয় হলো স্বামী, কিন্তু এই স্বামী স্ত্রীর মহব্বত তখন ভাগ হয়ে যায় যখন দুজনের মধ্যখানে আল্লাহ একটা সন্তান দেয়। এই সন্তানটাকে বাপও মহব্বত করে, এই সন্তানটাকে মাও মহব্বত করে। কতটা মহব্বত করে! এ নওজোয়ান যুবকেরা, খবরদার রক্তের গরমে মা বাপের উপরে টর্চার করবে না, মা বাপের উপরে বেইজ্জতিমূলক কথা বলবে না। হালকা বয়সে কখনো যদি হয়ে যায় পা ধরে ক্ষমাটা চেয়ে নাও। কতটা মহব্বত করে! রাত 12টার সময় বাচ্চার জ্বর বেড়ে গেছে 104-5, বাচ্চা মরে যাবে, মাথায় পানি দিচ্ছে, মা কাঁদছে। এমন করে স্বামীকে বলতে লেগেছে, জান্নাত একটুখানি ডাক্তারকে একবার ডেকে আসে। এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝমঝম করে পানি হচ্ছে। স্বামীর কামড়ে, সাপের কামড়ে স্বামী মরবে কি না মরবে স্ত্রী তখন মনে নাই। তখন মনে হচ্ছে আমার বাচ্চাটা আগে, আমার স্বামীর মাথায় বাজ পড়বে কি কি হবে ওটা চিন্তা করে না। মা বলে, চান একবার দেখেন দেখেন। আর বাপ এত বাচ্চাকে ভালোবাসে, নিজের জানকে হাতে করে নিয়ে ওই তুফান মাথায় করে নিয়ে আস্তে আস্তে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারকে ডেকেছে, ওষুধ এনেছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই বাপ মা তখন কষ্ট বেশি পায় যখন এই বাচ্চা কোনো বড় হয়ে গিয়ে বাপ মায়ের খোঁজ খবরটা নেয় না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ বাপ মাকে কি নিয়ামত করেছে, এত মায়া দিয়েছে মায়ের অন্তরে, নাই যেটাকে ব্যথা বেদনা বলে। আল্লাহ যদি মাকে মায়া না দিত, পৃথিবীর জমিনে কেউ আর বাচ্চা হতে পারত না। প্রত্যেকটা মাই বাচ্চাকে নষ্ট করে দিত, এবং ওই বাচ্চাগুলো বাচ্চা বয়সে মাকে এত জ্বালায়, রাত 12টা 1টা 2টো 3টে কাঁদতে লেগেছে, মায়ের ঘুম হচ্ছে না। আবার বাচ্চার জন্য মা ভালো মন্দ খেতে পারবে না, কেননা বাচ্চা মায়ের স্তন পান করবে। মা যদি উল্টো পাল্টা খায়, বাচ্চার অম্বল শরীর খারাপ হবে। এত ত্যাগ মায়েরা করতো না। যদি মাকে আল্লাহ সেই মমতা না দিয়ে পাঠাতো, এত যন্ত্রণা, এত সহ্য, এত যারা যন্ত্রণা করেছে, তাও মা বুক চেপে বাচ্চাকে মনে করে রেখেছে। বাপেরা তবু হাটে বাজারে যে কিছু খায়, মা কোনোদিন তার বাচ্চা যারা একটা দানা পরিমাণ